যে আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতেই বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি নারী ও শিশু দমন আইনের অধীনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের, যেটাকে আমরা মৃত্যুদণ্ড রেফারেন্স বলি, এবং তৎসংক্রান্ত আপিল, অন্যান্য বিবিধ মামলা সমস্ত কিছু নিষ্পত্তির জন্য, জেল আপিল নিষ্পত্তির জন্য একটি বিশেষ বেঞ্চ গঠন করেছিলেন। সেই বিশেষ বেঞ্চটি আজকে থেকে কার্যকর হয়েছে। মাননীয় বিচারপতি জনাব বিষ্ণুদেব চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি জনাব রাশেদুজ্জামান রাজা। তো আজকে এই মামলাটি ২০টি এই মামলায় এই জাতীয় মামলা তালিকাভুক্ত ছিল। তার মধ্যে ২০ নম্বর যেটি আইটেম সেটি হচ্ছে মাগুরার আলোচিত আসিয়া হত্যা মামলা থেকে উদ্ভূত রেফারেন্স। আমি আদালতকে গিয়ে আমাদের পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী আদালতকে জানিয়েছি যে রাষ্ট্রের পক্ষ থেকে এই মামলাগুলো শুনানি এবং নিষ্পত্তিতে আমরা কোনো রকম মুলতবি গ্রহণ করব না। যতগুলো মামলা আছে আমাদের পূর্ণ প্রস্তুতি আছে। আপনারা জানেন যে ইতিমধ্যেই অ্যাটর্নি জেনারেল অফিসে আমার নেতৃত্বে আমরা এই সমস্ত মামলাগুলো শুনানির জন্য বিশেষ টিম গঠন করেছি। টিমের ৩ জন সদস্য, ৪ জন সদস্য এখানে দেখছেন আছে এখানে। ব্যারিস্টার মেহেদী হাসান, ব্যারিস্টার ওসমান চৌধুরী, দেওয়ান হুমায়ুন কবির রিপন এবং মিস্টার আপেল মাহমুদ। তো আমরা আজকে যেহেতু ওই বেঞ্চ প্রথমেই যখন দিনের কার্যসূচিতে সকাল 10:30টার সময় আমি আদালতকে গিয়ে আমাদের অবস্থানটা স্পষ্ট করেছি। কিন্তু যেহেতু ২০ নম্বর আইটেমটি আসিয়ার মামলা, আমি আদালতকে বলেছি যে এই মামলাটি এবং এই ঘটনাটি বাংলাদেশের মানুষকে এত বেশি নাড়া দিয়েছিল। মানুষ প্রত্যাশা করে দ্রুততার সঙ্গে এই মামলাগুলোর আপিল নিষ্পত্তি হোক। কারণ বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের আশঙ্কা যে আমাদের রায় হয় কিন্তু রায়ের কার্যকারিতা কেউ দেখতে পায় না, কার্যকর হয় না। সেইটি বিবেচনায় নিয়ে আমি আদালতকে বলেছিলাম যে কোনোভাবেই আপনার যদি সুযোগ হয় তাহলে এই মামলাটি, আসিয়ার মামলাটি অগ্রাধিকারের ভিত্তিতে শুনানি অনুরোধ করেছিলাম, আবেদন জানিয়েছিলাম। আদালত বলেছেন যে প্রথম থেকে যে মামলাগুলো সেগুলো কিন্তু ২০১৯ সালের মামলা। তো তারা এতদিন পর্যন্ত মৃত্যুদণ্ডের কাজটি আছে, তাদেরও প্রায়োরিটি অগ্রাধিকার দিতে হবে। আমি সেটা বলেছি অবশ্যই তাদের অগ্রাধিকার পাবে। তবে একথাও বলেছি যে দেখেন, কিছু, কিছু ঘটনা, কিছু, কিছু অপরাধ সমাজে এমনভাবে সংগঠিত হয় এবং মানুষের প্রত্যাশা অনুযায়ী এই সমস্ত অপরাধের যদি আমরা সুষ্ঠু বিচার করতে পারি এবং বিচারের রায় যদি কার্যকর করতে পারি, তাহলে সমাজে এর একটা সুফল বয়ে আনে। অন্তত মানুষ, অপরাধীরা একই ধরনের অপরাধ করা থেকে নিজেদেরকে নিবৃত্ত রাখে। সেই বিবেচনায় আদালতকে বলেছি, আদালত বলেছে আপনার আবেদন এবং আপনার প্রেয়ার আমরা বিবেচনায় রাখব। এবং সেই কোর্টে মামলা শুনানির জন্য আমাদের যে লিগ্যাল টিম, সেই টিম সেখানে ডিপ্লয়েড আছে এবং তারা প্রথম থেকে মামলা শুনানি করার জন্য ২০ পর্যন্ত, যে আসিয়া পর্যন্ত প্রত্যেকটি মামলা শুনানি করার জন্য তাদের প্রস্তুতি রয়েছে।